হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আর আমি সকালটা শুরু করেছি 11:15 থেকে। তো যাই হোক, শুভ সকাল বলতেই পারি। তো শুভ সকাল। তারপরে হচ্ছে যে একদম সোজা রান্নার সময় তোমাদের সাথে দেখা হয়েছে। তার আগে টিফিন খাওয়া দাওয়া করেছি, সেটা স্কিপ করে গেছি। আর এখনও বুঝতে পারছো তোমরা, আমার গলার অবস্থাটা খারাপই আছে। তো রান্না টান্না করে চানটা একদম কিচেন ক্লিন করে, জল গরম করে, চান করে এখন ঠাকুর পুজো করতে চলে এসেছি। আমাদের ঘরের গৃহিণীদের শরীর খারাপ থাকুক বা যাই থাকুক, তবু ঘর বাড়ির আত্মীয় স্বজন সমস্ত কিছুটাই মেনটেন করতে হয়। তো সেইটাই আমিও করছি। আজকে হচ্ছে এখন সমস্ত কিছু রান্না বান্না করে, পুজো করে, খাওয়া দাওয়া করব। তারপর হচ্ছে যে আর রেস্ট নেব না, একটু বেরোবো। তো সব কিছুই মেকআপ করতে তো হবে, আত্মীয় স্বজন সমস্ত কিছু। তো সেই কারণেই একটু বেরোতে হবে, বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। এখন আমি পুজোটা করে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ এই কর্পূর দিয়ে ধুনো দিলে না চটপট ধুনোটা জ্বলে যায়। তো আর কর্পূরের গন্ধও ভালো, তো কর্পূর দেওয়াও তো ভালো, সেই কারণে কর্পূর দিয়ে আমি ধুনোটা জ্বালাই। আর হচ্ছে আজকে না ধূপ শেষ হয়ে গেছে, তো ধূপ আনা হয়নি বলে ধুনোটা দিয়ে দিলাম। যাই হোক, একটু ধুনো দিলে তবুও তো ভালো। আর এই যে চোখটা বন্ধ করে বসে ঠাকুরকে প্রণাম করি, এত শান্তি লাগে কি বলবো, যে মানে গোটা ক্লান্তিটা দূর হয়ে যায়। তো সেই জন্য এরকম মনে হয় চোখ বন্ধ করে ঠাকুরের কাছে বসেই থাকি। কিন্তু আমাদের তো সময়ের অভাব বলো, সংসারেরও প্রত্যেকটা কাজ অনেক সময় লাগে, অনেক কাজ করতে লাগে। তো সেই কারণে সবটা সম্ভব হয় না। এই যে এখানে তুলসী মঞ্চটা রেখেছি, এখন তুলসী মঞ্চে জল দিতে এসেছি। স্নান করে জল দিলে তো ভালো, সেই কারণে দিয়ে দিলাম, পুজোও করে নিলাম। এবার চারিদিকে হচ্ছে যে ঘরে ধুনো দিয়ে দিচ্ছি, ধুনো এটা দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে ধূপ নেই, নালে ধূপ ঘুরিয়ে দিই। তো সেই জন্য এখন প্রত্যেকটা ঘরে ঘরে ধুনো দিয়ে দিচ্ছি। আর এই ধুনো দিলে এত ভালো লাগে, মনটা এত ফ্রেশ লাগে, কি বলবো, ভীষণ ভালো লাগে আমার এই ধুনোর গন্ধ। আবার তার সাথে তো কর্পূরের গন্ধ আছে, আরও সুন্দর লাগে। আর কর্পূর দিয়ে জ্বালাই ধুনো, সেই জন্য খুব সুন্দর হয়। তো তোমরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায়
তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। এভাবেই তোমরা পাশে থেকো। তোমাদের এই ছোট ছোটোভাবে পাশে থাকাটা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরাই হচ্ছ যে আমাদের মানে এগিয়ে যাওয়ার অনেকটা এনার্জি। তোমাদের ভালো ভালো কমেন্ট, তোমাদের লাইক, এগুলোই আমাদেরকে অনেক দূর নিয়ে যায়। আর একটা ভিডিও করতে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে। তো তোমরাও ভিডিওটা যে আমার সময় দিয়ে দেখছো, এটার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আর আজকে হঠাৎ মানে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমার মনের অন্তর থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আগে পুজো করে নিয়েছি, তারপরে এসে চুল টুল আঁচড়ে ক্রিম মেখে সিঁদুর পরলাম। আর সকালবেলা একটা পার্সেল এসেছিল, সেই পার্সেলটা এখন খোলা হচ্ছে। পার্সেলটা কার তোমরা দেখো। নখ বড় বড় হয়ে গেছে, কার নখ কাটা হবে, নখ কাটা হবে, নখ কাটা হবে। আবার 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 এই দেখ, কার নখ কাটা হবে, এটা এটা কার নখ কাটা হবে, এটা জেনির নখ কাটা হবে। এই যে জেনির নখ, হ্যাঁ হ্যাঁ, এই যে নখ কাটা হবে, তো এগুলো দিয়ে নখ কাটা হবে আমাদের জেনি, নখ কাটা। মেয়ে বলে আমার কথা শোনো না তো। করছো করছো, কোচন বললে এরম করতে হবে, কোচন আমার, কোচন কোচন কোচন। লোক দেখছে কিন্তু, অনেক কেউ দেখছে তোমাকে, 50, 60, 100 জন দেখে। ওজনকে দেখছে না, আবার আমার কাছে নয়, যাচ্ছে বাবার কাছে যাচ্ছে। তুই কোলে বসবি, তুই অনেক বড় হয়ে গেছিস, কোলে বড় বসবি হয়ে না। গেছে, ও কোলে বসবে। চলে এসো না, তুমি কি আমাকে স্টেশনে ছাড়তে হবে নাকি? এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি, সমস্ত কাজটা সেরে একদম ফ্রেশ হয়ে পুজো টুজো করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি সবাই 3 জন মিলে একসাথে। আর তারপর তোমরা তো শুনতেই পেলে যে আমি একটু বেরোবো। তো আমি এখন একটুখানি বোনের বাড়ি যাব। তো বোনের বাড়ি থেকে আর একজনদের বাড়ি যাব, একটুখানি তার শরীরটা খারাপ আছে তো দেখতে, সেই কারণে। আর আজকে আমার গলাটা একটু ভালো আছে, সেটাই তোমাদেরকে বলছিলাম। তো সেটা ভয়েসে বলতে হচ্ছে, কারণ মিউজিক দিয়ে দিয়েছি, সেই কারণ মানে মিউজিক হচ্ছে ওখানে, সেই জন্য তোমাদের ভয়েস দিতে হলো। আর এই যে তোমাদের দাদাভাই আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে টিকিট কাটতে গেছে, টিকিট কাটতে কেটে একদম আমাকে ট্রেনে তুলে দিয়ে চলে গেছে। আমি এখন একা একাই যাচ্ছি বোনের বাড়িতে। তো এই তো এক্ষুনি আমি বোনের বাড়ি পৌঁছে গেছি। এখন বোন আমি সবাই, বোনও অর্ধেক রেডি হয়ে গেছে, বোন যাবে, ভাই যাবে, ভাইয়ের বউ যাবে, মা যাবে, সবাই মিলে এই যে আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তা আর এখানটা দিয়ে যাচ্ছি, দেখাচ্ছে ভাই, বলছে যে দেখো দিদি তোমাকে এটা দেখাবো বলে আমি এই পাশ দিয়ে এলাম। কি সুন্দর লঞ্চের মানে গঙ্গা সি বিচ পার মনে হচ্ছে এই জায়গাটা। তো সেই জায়গাটাই আমাকে ভালো করে দেখাচ্ছে, আর খুব সুন্দর ভিউটা, ভীষণ ভালো লেগেছে আমার। তো এই তো তারপর তাদের বাড়ি থেকে চলে এসেছি। অসুস্থ মানুষকে দেখতে গিয়ে ভিডিও করতে আমার ভালো লাগে না, তাই তোমাদের দেখাইনি। আবার বোনের বাড়ি চলে এসেছি। পারতেই হবে কিছু।
করে বাড়ি এলাম, এখন বাজে 8:15, রাত্রি 8:15। আমি আজকে আর রান্না করব না, তোমাদের দাদাভাই খাবার কিনে নিয়ে আসবে, সেটাই খাওয়া হবে। আর আমি গেছিলাম বলে আমার কোজন সোনা জেনি, এই জেনি রাগ হয়েছে, দেখো রাগ করে শুয়ে আছে। কি রাগ, আমার গায়ের ওপর উঠে পড়েছে, এত রাগ ওর। আমি কেন গেছি, ওই জন্য আমার সোনা বাবা, ওই জন্য। অনেকটা গলা ভালো হয়েছে বন্ধুরা, তোমরা চিন্তা করো না, গলাটা অনেকটা সেরেছে। ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তারপরে সিরাপ খাচ্ছি, তারপর ওই ডিসপ্রিন না কি হয় ওইটা দিয়ে গার্গেল করছি, করে অনেকটা ঠিক হচ্ছে আস্তে আস্তে। আজকে কথা বলতে পারছি, তোমাদের ভিডিও এবার ভয়েস দিতে পারবো, তোমরা চিন্তা করো না। অনেক দিদি বোনেরা আমার জন্য চিন্তা করছো, তো তোমরা চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো, আমি আর যেন শরীরটা ভালো থাকে। প্রায় সময় আমার শরীর খারাপ হয় গো, কিছু না কিছু কিছু না কিছু। ঠিক আছে, চলো পরে আসছি। মা কালীর মতো জিজ্ঞেস করছে। इस पे आ जाना, ठीक है। इस पे आने के बाद यहाँ पे जितनी बारी मोबाइल में आपकी न्यूज होंगी वो वाली होंगी यहाँ पे, और यहाँ पे प्लस वाले ऑप्शन पे क्लिक करेंगे तो आपके लिए आपको जिस प्लस এই যে রান্না করব না বলেছিলাম, তো তারপর সিদ্ধান্ত হলো রুটিটা করব। তো এই যে তোমাদের দাদাভাই সব রকমের মিষ্টি নিয়ে এসছে, আর দুধ নিয়ে এসছে, আর ফুচকা নিয়ে এসছে। এখন মেয়ে আর বাবাতে খাবে, আমি খাবো না, তো সেই মিষ্টিগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর হচ্ছে তারপর রাত্রিরে রুটিটা করে নেব। বাইরের রুটি মেয়ে খেতে চায় না ঠিক। আর দেখলাম সমস্ত কিছু তরকারিও আছে। আর এই দেখো, এই গিফটগুলো কেউ পায়, তো দেখো আমি এই গিফটগুলো পাই ওষুধের সাথে। আমার ওই নিয়ে আসবো, ওষুধ কিনলে কেউ কোনো না মেয়ে খেতে চায় না, তো সেই কারণে রুটি করতে আর কতক্ষণ লাগবে। আর তরকারিও ছিল সেই জন্য, আর রুটিটা করেই নিলাম ঘরে, দিয়ে সবাই মিলে খেতে বসেছি। সকালে যে সব তরকারি হয়েছিল ওই তরকারিগুলোই ছিল। বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন ওর বাপির কোলে বসেছে, দেখছো ও বসেছে, এখনো বসে আদর খাবে। রাত্রিরে নাইট ড্রেস পরে নিয়েছে, পরে এখন বসে বসে আদর খাবে। এখন তাকে কোনো কিছু করতে দেবে না, তাকে এখন আদর করতে হবে। আছে, আর আমি এখন বসে আছি, এখন ওষুধ খাবো, তারপর শুতে যাব। আমি আজকে আর মুখে ফেস ওয়াশ কিছু দেবো না, শরীরটা একদম বইছে না গো, ভালো লাগছে না। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো তোমরাও, আর আমাকে নিয়ে বেশি চিন্তা করো।